চেয়ার বসাকে কেন্দ্র করে শুরু হয় বাকবিতণ্ডা। মুহূর্তে রূপ নেয় সংঘর্ষ। দুই পক্ষই একে অপরের দিকে চেয়ার ছুটতে থাকে। বুধবার দুপুরে শেরপুর ৩ আসনের ঝিনাইগাতীর মিনি স্টেডিয়ামে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। মঞ্চের সামনের সারিতে বসাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়ায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে কয়েক দফা সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। সংঘর্ষে আহত হন উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী। গুরুতর আহতদের ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজল করিমকে ময়মনসিংহ নেয়ার পথে রাত 9:30টার দিকে তার মৃত্যু হয়। রেজল ভাই বিদায় হয়ে গেছে, আমি কল্পনাও করতে পারি না এই বিএনপির এই নির্মম হামলায়। আরো 50-60 জন ভাই আহত আছে। এই ময়মনসিংহে ভাই আরো 2 জন ভাই আছে, শেরপুর হসপিটালে আছে, ঝিনাইগাতি হসপিটালে আছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি এই মুহূর্তে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা দরকার। এদিকে রেজল করিমের মৃত্যুর সংবাদ পাওয়ার পর তার গ্রামের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। একে চিহ্নি করে এত আঘাত দিয়ে মারলো, কিন্তু এর বিচারটা এখন কে করবে? এদিকে এই হামলার সাথে জড়িত নয় বলে দাবি করেছে বিএনপি, আর জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। শুরুতেই তারা সমস্যা শুরু করছে, লোকজন নিয়ে যে চেয়ার দখল করে ফেলছে, চেয়ার আর খালি নেই, কেউ সব অনুরোধ করতেছে। পরবর্তীতে এই তো চেয়ার নিয়ে তারা ঝামেলা শুরু করছে। আমাদের লোক ছিল অনেক কম। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান আছে এবং আমরা জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত রেখেছে এবং শীঘ্রই এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো বলে আমরা আশা রাখি। সংঘর্ষের ঘটনায় শেরপুর জেলা বিএনপির কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। সময় সংবাদ, শেরপুর।